ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লার্কশিপের ভ্যাকেন্সি নিয়ে। তোমরা নিশ্চয়ই শুনেছো এই রিসেন্টলি কিন্তু ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল। ডেপুটেশন জমা দেওয়ার সময় কিন্তু সেখান থেকে ইনফরমেশন যেটা পাওয়া গেছিল সেটা কি না, ক্লার্কশিপের ভ্যাকেন্সি, নাম্বার অফ ভ্যাকেন্সি দেখো 8,500 প্লাস ভ্যাকেন্সি। তাহলে বুঝতেই পারছো আগে 2019 সালে যে এক্সাম হয়েছিল সেখানে কিন্তু এত ভ্যাকেন্সি ছিল না। সেখানে প্রায় তোমরা নিশ্চয়ই শুনেছো যে মানে 6,000 প্লাস ভ্যাকেন্সি ছিল, কিন্তু দেখো এখানে কি আছে না 8,500 প্লাস ভ্যাকেন্সি। বাট এটাও বলা হয়েছে যে এই ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু আরো বাড়বে। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে তোমাদেরকে কিন্তু কি করে প্রিপারেশনটা মেন্সের জন্য নিতে হবে। আমি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমেই বলবো যে তোমাদের ক্লার্কশিপে এই যে প্রিলি এবং মেন্সের সেফ স্কোর কত হতে পারে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার আমি বলবো যে তুমি মেন্সের প্রিপারেশনটা কিভাবে নেবে। ক্লিয়ার? তাহলে চলো আমি শুরু করছি বেশি দেরি না করে। দেখো তোমাদের আমি একটু আগে কাট অফ সম্বন্ধে একটু বলে দিই। দেখো কাট অফ সম্বন্ধে প্রত্যেকের একটা আইডিয়া আছে নিশ্চয়ই, তাও আমি তোমাদের একটু বলছি, মন দিয়ে দেখো। দেখো তোমরা নিশ্চয়ই এক্সাম দিয়ে দিয়েছো, এক্সাম দিয়ে দেখো অনেকের ভাবছো যে স্যার আমি প্রিলিমসে আমার নাম্বারটা অনেক কম আছে। ঠিক আছে, প্রিলিমসে নাম্বারটা আছে স্যার আমার 50 আছে। তুমি যদি 50 আছো, তোমার যদি নাম্বার থাকে, বা তোমার আমি বলবো 45 প্লাস যাদের নাম্বার আছে, ঠিক আছে 45 প্লাস, এটা জেনারেলের কথা বলছি। ঠিক আছে, এটা জেনারেলের কথা বলছি, যারা 45 প্লাস নাম্বার আছে তারা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন শুরু করে দাও। কে কোথায় কি বলছে সেই দিকে একদম কিন্তু কান দেবে না। যাদের 45 প্লাস স্কোর আছে তারা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন শুরু করে দাও। ঠিক আছে, আমি এটা বললাম জেনারেলদের জন্য। যারা ওবিসি আছে, যারা এসসি আছে, যারা এসটি আছে, তাদের কিন্তু কাট অফটা কিন্তু আরো নিচে নামবে। সুতরাং বুঝতেই পারছো যারা মনে করছো যে আমার নাম্বারটা একটু কম আছে, স্যার আমি মেন্সের জন্য পড়বো না, তারা কিন্তু আর ভয় পাওয়ার কারণ নেই। তোমাদের আমি দেখালাম যে ভ্যাকেন্সি, নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু 8,500 প্লাস ভ্যাকেন্সি। ঠিক আছে, 8,500 প্লাস যদি ভ্যাকেন্সি হয়, তোমরা এটা শিওর জেনে নাও। দেখো আগে প্রিভিয়াসে যেভাবে ডেকেছিল, দেখো সেখানে কিন্তু ভ্যাকেন্সি ছিল মানে 6,600 মতো ভ্যাকেন্সি ছিল। তখন কিন্তু দেখো ডেকেছিল কতজনকে না, প্রায় 70,000 স্টুডেন্টকে কিন্তু ডেকেছিল মেন্সের জন্য। ঠিক আছে, 70,000 স্টুডেন্টকে কিন্তু মেন্সের জন্য ডেকেছিল। বুঝতে পারছো? তাহলে এই 60,000 প্লাস বা 70,000-এর কাছাকাছি স্টুডেন্টকে ডেকেছিল। তাহলে বুঝতেই পারছো যে 8,000 প্লাস ভ্যাকেন্সি আছে যখন, তাহলে মেন্সের জন্য কতজনকে ডাকতে পারে? অবশ্যই ডাকবে। তোমার ধরতে পারো যে অ্যাপ্রক্সিমেট আমি কি বলবো যে 8,000 প্লাস তো ডাকবে। ঠিক আছে, মানে 80,000, সরি 8,000 নয়, 80,000 প্লাস স্টুডেন্টকে ডাকবে। ঠিক আছে, 80,000, 80 কে করে দিলাম আমি, 80,000 প্লাস স্টুডেন্টকে কিন্তু ডাকবে। সুতরাং বুঝতেই পারছো তোমরা যারা ভাবছো যে আমরা মেন্সের জন্য প্রিপারেশন নেব না, তাদের বলবো তোমরা মেন্সের জন্য প্রিপারেশন শুরু করে দাও। যদি কেউ বলে স্যার আমার 45 নাম্বার আছে, 45-এর উপরে নাম্বার আছে, তুমি কিন্তু অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশন শুরু করে দাও। অনেকে বলবে যে না এবারে 60-এর উপরে কাট অফ থাকবে, ঠিক আছে 55-এর উপরে কাট অফ থাকবে, তাদের দিকে কিন্তু কর্ণপাত করার প্রয়োজন নেই। আমি তোমাদের বলবো তোমরা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন শুরু করে দাও। ঠিক আছে, যে যেখান থেকে পারি, তোমরা নিশ্চয়ই অনেক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়েছো, সেখান থেকে অনেকটা তোমাদের এক্সপিরিয়েন্স আছে। তোমরা নিশ্চয়ই এই ক্লার্কশিপের মেন্সের সিলেবাস জানো। যদি না জানো কেউ, তাহলে আমার দেখবে আমি ভিডিও দিয়ে দিয়েছি মেন্সের সিলেবাস, তোমরা কিন্তু একবার সিলেবাসটা দিয়ে দেখে নাও। কিছু নেই, একদম বেসিক আছে। ঠিক আছে, আমি আমার যে ব্যাচ স্টুডেন্টদের পড়াচ্ছি না, আমি এখন কিন্তু মোটামুটি এই কি বলবো বঙ্গানুবাদ থেকে শুরু করেছি। ঠিক আছে, এবং তোমার বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন শুরু করেছি। তাহলে এইরকম তোমরা নিজেরা পড়ো। ঠিক আছে, নিজেরা করো, যতটা সম্ভব নিজেরা করো। আর যদি আমার ব্যাচে অ্যাডমিশন হতে চাও, অ্যাডমিশন হতে পারো। ঠিক আছে, একদম বেশি টাকা দিচ্ছে এমন কোনো মানে নেই, একদম মিনিমাম একটা ফিস নিচ্ছি। তোমরা যদি অ্যাডমিশন নিতে যাও 7872141322। ঠিক আছে, যদি কেউ মনে হয় যে ক্লার্কশিপ মেন্স এবং মিসলেনিয়াস মেন্সের জন্য পড়তে চাও, তাহলে তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 7872141322। একদম কি বললাম যে মেন্সের জন্য কিন্তু আমি খুব বেশি টাকা নিচ্ছি না। ঠিক আছে,
300 টাকা। দেখো 300 টাকাটা একটা মিনিমাম ফিস, ঠিক আছে, মান্থলি 300 টাকা করে নিচ্ছি। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। এবার আমি বলে রাখি এই ব্যাচের ফিচার্সটা কি কি আছে। এই ব্যাচের মধ্যে যেটা আমি করাচ্ছি সেটা হচ্ছে শুধু শুধু ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের জন্য নয়, ক্লার্কশিপ মিসলেনিয়াস তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিপিএসআই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, এবং হচ্ছে ডাব্লিউবিসিএস, ঠিক আছে, ডাব্লিউবিসিএস, এই টোটাল সিলেবাসটা কিন্তু আমি কভার করব। ঠিক আছে, কি কি বললাম, ক্লার্কশিপ আছে, ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, ওয়েস্ট ডাব্লিউবিসিএস আছে, এবং কি ডাব্লিউবিপিএসআই। তাহলে বুঝতেই পারছো এই সমস্ত এক্সাম গুলো কিন্তু কভার করব এই ব্যাচের মধ্যে। ঠিক আছে, তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও বৃথা কিন্তু যাবে না। তোমাদের বারবার বলে রাখি আমি, মেন্স তোমাদের কিন্তু চাকরি দিবে, প্রিলি তোমাকে কোয়ালিফাই করবে যে হ্যাঁ তুমি চাকরি পাওয়ার যোগ্য, বাট তোমাকে চাকরি দিবে কিন্তু মেন্স। তোমাকে মেন্সের জন্য কিন্তু মেনলি পড়াশোনা করতে হবে, বোঝা গেল। মেন্সের জন্য তোমরা যারা এখনো পর্যন্ত শুরু করনি তারা কিন্তু মেন্সের জন্য শুরু করে দাও। বারবার তোমাদের বলছি ভ্যাকেন্সি কিন্তু এবারে হিউজ ভ্যাকেন্সি আছে, এত ভ্যাকেন্সি কিন্তু আগে কোনোদিন থাকেনি। ঠিক আছে, বুঝতে পারছো যে 8500 প্লাস ভ্যাকেন্সি এখনই বলছি, সেটা পরবর্তীতে কি হবে, আরো ইনক্রিজ হবে, মানে আরো বাড়বে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো যদি 9000 ভ্যাকেন্সি হয়, আমি সাপোজ ধরছি 9000 ভ্যাকেন্সি, ঠিক আছে, যেহেতু বলেছে আরো বাড়বে, আমি ধরছি 9000ই ভ্যাকেন্সি। এবার দেখো 9000 ভ্যাকেন্সি মানে তুমি বুঝতে পারছো কত ভ্যাকেন্সি, অনেকটাই ভ্যাকেন্সি। ঠিক আছে, যেখানে তোমার মিসলেনিয়াসে বলছে কম ভ্যাকেন্সি আছে, 7000 মানে 700-র মতো আছে ভ্যাকেন্সি, ঠিক আছে, 700 প্লাস আছে আর কি। সেখানে তুমি বুঝতে পারছো যে ক্লার্কশিপের ভ্যাকেন্সিটা কত, অনেক বেশি, অনেক হিউজ ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তোমাদের বারবার একটা কথা বলি আমি, যে সময় যদি চলে যায় এই সময়টা কিন্তু আর রিটার্ন ব্যাক তুমি পাবে না। তুমি ভাবছো যে আমার ক্লার্কশিপের আগে ফল প্রকাশ করুক, করার পরে আমি যদি দেখি পাস করি তারপরে আমি প্রিপারেশন শুরু করব, এটা অনেকে চিন্তা ভাবনা করেছো, তখন কিন্তু মাথায় খেয়াল রাখবে যে অনেক কিন্তু দেরি হয়ে যাবে। মানে যারা এখন থেকে প্রিপারেশন শুরু করে দিয়েছে তারা কিন্তু তোমার থেকে অনেক আগিয়ে গেল, তোমার থেকে শিওর সে কিন্তু বেশি নাম্বার পাবে। তুমি যখন শুরু করবে সে তখন রিভিশন করবে। ঠিক আছে, মানে তুমি ধরো তুমি রেজাল্ট দেওয়ার পরে শুরু করলে, আর রেজাল্ট দেওয়ার পরে কতদিন সময় থাকে, খুব কম সময় থাকে। ঠিক আছে, তখন কিন্তু আর তুমি কি করবে, তুমি শিখতেই তোমার সময় চলে যাবে। আর যারা এখন থেকে পড়াশোনা শুরু করে দিয়েছে মেন্সের জন্য তারা কিন্তু তখন প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর তুমি শুরু করবে সে প্র্যাকটিস করবে, তাহলে বলো তুমি নাম্বার বেশি পাবে না সে নাম্বার বেশি পাবে? অবভিয়াসলি তার লেখার দক্ষতা। ঠিক আছে, তোমাদের একটা কথা আমি বলি, দেখো এই যে ক্লার্কশিপ আছে না, ক্লার্কশিপে দেখবে চাকরিটা পাওয়া কিন্তু খুব কঠিন নয়। ঠিক আছে, ক্লার্কশিপে চাকরি পাওয়া কিন্তু অনেকটা ইজি। কেন ইজি আমি তোমাদের বলছি, দেখো আমি বলে দিই, ধরো ধরো কেউ, আমি দেখাচ্ছি, ঠিক আছে, কেউ 50 পেয়েছে, 50 পেয়েছে ক্লার্কশিপে প্রিলিমসে, হ্যাঁ, প্রিলিমসে প্রিলিমসে কেউ 50 পেয়েছে, ঠিক আছে, 50 স্কোর পেয়েছে। মেন্সে আমি ধরলাম সে 60 পেয়েছে, 60 পেয়েছে, ঠিক আছে, কিন্তু পাওয়া যায়, একটু পড়াশোনা করলে 60 কিন্তু ইজিলি পাওয়া যায়। ঠিক আছে, তাহলে যদি 60 পাই, দেখ নাম্বার কত হচ্ছে, 110, 110 কিন্তু মার্কস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে কিন্তু ভ্যাকেন্সিও বেশি, কোশ্চেনও কিন্তু কঠিন হয়েছে, সুতরাং দুই দিক থেকে কিন্তু বেনিফিট পাবে। অনেকে ভাবছে যে আগের বারে তো স্যার কাট অফ হয়েছিল 130, আপনি কি করে এখন 110 বলছেন? ঠিক আছে, আগের বারে মেন্সের কাট অফ কত হয়েছিল, মানে এটা কিন্তু সাধারণত জেনারেলদের জন্য বলছি, যারা ওবিসি আছে, যারা এসসি আছে, এসটি আছে, তাদের ভ্যাকেন্সি কিন্তু আরো কমবে। ঠিক আছে, এই যে 110 বলছি তখন কিন্তু ভ্যাকেন্সি দেখবে 100-র মধ্যে, 100-তে চলে যাবে। ঠিক আছে, 100, 100, বুঝতে পারছো? তাহলে তোমার কাছে সুযোগ আছে না নেই? তোমার কাছে একটা হিউজ কিন্তু তোমার একটা সুযোগ আছে, এই সুযোগকে কিন্তু হাতছাড়া একদম করবে না। তোমাদের বারবার বলছি, যারা নিজেরা পড়াশোনা করছো তারা ভালো ভালো কয়েকটা মেন্সের বই কিনে নাও। ঠিক আছে, মেন্সের বই কিনে এখন থেকে কিন্তু লেখালেখি শুরু করো। ঠিক আছে, দেখো আমি তোমাদের একটা কথা বলছি,
তুমি যদি লেখালেখি না করো না, তুমি বুঝতে পারবে না যে তোমার কোন জায়গায় ভুল হচ্ছে, কোন জায়গায় ঠিক হচ্ছে। তোমাকে আগে লেখা শুরু করতে হবে। লেখা না শুরু করলে তুমি কিন্তু তোমার যে ভয় বা ভীতিটা আছে সেটা কিন্তু তুমি দূর করতে পারবে না। দেখো আমি এটা সাপোজ কথা বলছি, দেখো আমি আমি কালকেই ক্লাস নিলাম, ঠিক আছে। ক্লাস নেওয়ার পরে আমি কি করেছি দেখো, মানে আমি প্র্যাকটিস দিয়েছি, ঠিক আছে। আমি বঙ্গানুবাদের প্র্যাকটিস দিয়েছি 4টা, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো, 4টা যখন একটা ছেলে লিখবে তাকে কিন্তু মানে হোমওয়ার্ক দেওয়াটা বাধ্যতামূলক, ঠিক আছে। হোমওয়ার্ক তাকে করে সাবমিশন করতেই হবে, ঠিক আছে। যদি 4টা দেই, তোমরাও এরকম নিজেরা করো, ঠিক আছে। 4টা 5টা করে লিখো। ডেলি না লেখার দরকার নেই, ঠিক আছে। ডেলি 1 ঘন্টা করে সময় ব্যয় করো। এই যে সময়গুলো দেখতে পাচ্ছ যে এই মেন্সের জন্য, তোমাকে আমি বারবার বলছি মেন্স তোমাকে কিন্তু চাকরি দেবে। তুমি তাহলে 2 ঘন্টা 2 আওয়ার্স কিন্তু চেষ্টা করো যে মেন্সের জন্য সময় নষ্ট করা। তোমার মনের মধ্যে যদি ডাউট থাকে যে স্যার আমি পাস করবো না করবো না কোনো ঠিক নেই, ঠিক আছে, তুমি ডাউট আছে, তুমি 2 ঘন্টা সময় নষ্ট করো, ঠিক আছে। 1 ঘন্টা 1 আওয়ার তুমি ইংলিশ লিখো, ঠিক আছে। আর 1 ঘন্টা তুমি বেঙ্গলি লিখো, ঠিক আছে। তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা সময় তুমি মেন্সের জন্য কিন্তু নষ্ট করবে। খুব একটা হিউজ টাইম নয়, ঠিক আছে। 2 ঘন্টা তোমার দিনের মধ্যে তুমি চেষ্টা করবে যে আমি 2 ঘন্টা মেন্সের জন্য দেব। আমাকে চাকরি কিন্তু মেন্সই দেবে। বারবার বলছি, প্রিলিমসে নাম্বার ক্লার্কশিপে যোগ হয়, ঠিক আছে, বাট মিসলিনিয়াসে কিন্তু যোগ হয় না, ঠিক আছে। এটা ক্লার্কশিপের, ধরো আমি সাপোজ বলে রাখলাম কেউ একজন স্টুডেন্ট, ঠিক আছে, সে অবজেক্টিভে, আমি ধরেই রাখলাম সে অবজেক্টিভে 60 পেয়েছে, ঠিক আছে। ডেসক্রিপটিভ আর প্র্যাকটিস করছে না, মানে তখন তার 30 হয়ে গেল, ঠিক আছে, মানে কমে গেল। সে ডেসক্রিপটিভ প্র্যাকটিস না করলে কিন্তু মনে রাখবে সহজে কিন্তু নাম্বার দেবে না, ঠিক আছে। যারা খাতা দেখবে তারা কিন্তু একদম রাফ এন্ড টাফ ভাবেই কিন্তু খাতা দেখে, এত ইজিলি কিন্তু নাম্বার দিয়ে দেয় না, ঠিক আছে। সুতরাং তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে। এবারে দেখো তুমি 50 পেয়েছিলে, তুমি মেন্সে পেয়ে গেছো 60, ঠিক আছে। দেখো 50%। অবজেক্টিভে যতই বেশি নাম্বার পাই, ঠিক আছে, মনে রাখবে ডেসক্রিপটিভে কিন্তু ইজিলি আগানো যায়, ঠিক আছে। এই জন্য তোমাকে বলি, দেখো ডাব্লিউবিসিএস এ কি হয়, ডাব্লিউবিসিএস এ নিশ্চয়ই তোমরা দেখেছো যে একজন, দেখা যাচ্ছে যে এমসিকিউ এর মধ্যে অনেক এগিয়ে যায়, ঠিক আছে, কিন্তু দেখবে যে বাংলা ইংরেজি এবং যে সমস্ত তোমার অপশনাল পেপার থাকে সেগুলোই দেখবে ইজিলি এগিয়ে যায়, ঠিক আছে। মেন কিন্তু চাকরি দেয় কিন্তু ওইগুলোই, ঠিক আছে। ওই জন্য তোমাকে বলছি যে তুমি কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন শুরু করো, এখনই শুরু করে দাও। আর কাল করব পরশু করব এরকম চিন্তা ভাবনা যদি থাকে তাহলে কিন্তু তোমার চাকরি হবে না। তোমাকে মাথায় খেয়াল রাখতে হবে যে আমাকে এখনই শুরু করতে হবে, ঠিক আছে। তোমরা যদি নিজেরা প্র্যাকটিস করতে পারো ভালো, যদি না করতে পারো তাহলে তুমি কিন্তু আমার ব্যাচে কিন্তু রিভিশন নিতে পারো। আমি বারবার বলছি খুব বেশি টাকা নয়, আমি মাত্র 300 টাকা, ঠিক আছে। এখন প্রায় 100+ স্টুডেন্ট হয়ে গেছে, ঠিক আছে। যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। ঠিক আছে, আজকে এখানে পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ঠিক আছে।